ষষ্ঠীর সকালবেলায় বন্ধুরা একটুখানি তো সুন্দর করে খেতে হবেই, আর তাই মাকে বললাম যে সকাল সকাল আজকে একটু লুচি বানাও, আর লুচির সাথে আলুর তরকারি নয়, আজকে একটু খাবো সুজি। হ্যাঁ, সকাল থেকেই ইচ্ছা করছিল যে সুজি লুচি খেতে, তাই মা সকাল সকাল দোকানে গিয়ে নিয়ে এসেছিলো সুন্দর করে থেকে ময়দা, আর তারপরে নিয়ে এসেছিলো সুজি। ব্যাস দিদিমা সেটাকে কিন্তু নিয়ে ছানাছানি শুরু করে দিয়েছে, আর মা কিন্তু এদিকে তোমার সুজিটাও রান্না করে দিয়েছে। প্রথমে সুজিটা রান্না করতে করতে দুধ দিয়ে দিল, আর তারপরে দিয়ে দিল ঘি। ওফ, ঘিটা যখন দিল তার যে গন্ধটা বেরোচ্ছিল না, জাস্ট অসাধারণ বন্ধুরা। এদিকে কিন্তু দিদিমার লেচি কাটাও প্রায় হয়ে গেছে, আর মার কিন্তু সুজিও নামানো হয়ে গেছে। তাহলে এবার কি, এবার জাস্ট যথারীতি গোল করো আর লুচির মতন বেলো, আর এরকম ধরে 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 নিয়ে কি একদম গরম গরম তেলের মধ্যে ছেড়ে দাও। যাই হোক বন্ধুরা, ষষ্ঠীর সকাল পুরো জমে পুরো লুচি আর পুরো সুজি সুজি হয়ে গেছে। তাহলে চলো আর দেরি কিসের, এবার যথারীতি খেলেই হয়ে যায়। আমার মতন যারা পেটুক মানুষ আছে তারা তো অবশ্যই এরকম খাওয়া দাওয়া পছন্দ করো, আর বাড়ির খাবার হলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, একদম পুরো হেলদি টেস্টি ভাবে তোমার খেতে পারো এরকম সুন্দর সুন্দর দেখে গরম গরম লুচি। উফ, লুচিগুলো যখন ফুটছিল তখন আমার মধ্যে এটাই অনুভূতি হচ্ছিল যে কখন নামবে বস, কখন নামবে। আর দেখতে দেখতে মা কিন্তু এরকম সুন্দর লাল লাল করে কিন্তু ভেজে নামিয়েছিল একটার পরে একটা লুচি, আর আমি কিন্তু তার মধ্যে একটা টেস্টিং করে নিয়ে তারপরে কিন্তু আমি আমার নিজের থালাটা সাজিয়ে ফেলেছিলাম। থালা যখন সাজানো হয়ে গেছে তাহলে আর দেরি কিসের, একদম সুজি লুচি নিয়ে চলো টেবিলে, আর যথারীতি খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দাও। ষষ্ঠীর সকাল, বাইরে ডাকের আওয়াজ, আর ওদিকে পাড়া প্যান্ডেলের মধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের গান চালানো। আর আমার পাতে এসে এরকম পড়েছে এরকম সুন্দর সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এরকম সুন্দর দেখে সুজি। ও হো হো, জাস্ট লুচিটাকে ছেড়ো, এরকম সুন্দর করে তোমার সুজির মধ্যে ডোবাও, আর এটাকে মুখে জাস্ট চালান করো। ও হো হো, সেই অনুভূতি। যাই হোক বন্ধুরা, আমরা খাই, তোমরা পুজোয় কে কী করলে অবশ্যই জানিও। টাটা।